হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আমি আবারও চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে। সো আজকে আমি চেক করব যে তোমার পার্টনারের একদম ট্রু ফিলিংস তোমার জন্য কী রয়েছে, আজকের ডেটে দাঁড়িয়ে সে কী ভাবছে তোমাকে নিয়ে। ওকে, তার মাইন্ডসেট কী রয়েছে, কীরকম কী রয়েছে, আমি তো সব দেখে নেওয়ার চেষ্টা করব। ওকে, ফার্স্টেই বলবো যে এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার। ওকে, সো এই মুহূর্তে তোমরা কি করবে, তোমরা কিন্তু পজিটিভ হয়ে ভিডিওটা দেখবে। আর তোমার যে পার্সন রয়েছে তার নাম মনে মনে 3 বার নিতে পারো, চোখ বন্ধ করে তার ফেসটা ইমাজিন করতে পারো, বা কোনো হ্যাপি মেমোরি কথা কিন্তু ভাবতে পারো। ওকে, যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যারা পুরনো রয়েছে তারা অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করবে এবং শেয়ারও করবে। ঠিক আছে, তাতে করে কি হবে, তুমি আমার কার্ডের এনার্জির সাথে কিন্তু জুড়ে থাকবে। ওকে, চলো আমি এনার্জিটা বার করে নেবো ঝটপট। ফার্স্টে তোমার পার্টনারের ট্রু ইন্টেনশন কি, তার মাইন্ডে কি চলছে তোমাকে নিয়ে আজকের ডেটে, আমি সেটা দেখে নেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, তো এটা একটা জেনারেল রিডিং, সবাই সেটা মাথায় রেখে ভিডিওটা দেখবে। তোমরা অনেকে কমেন্ট করো যে আমার সাথে মিলছে না, এই সেই, এটা ভুল, এইসব। তো এটা সবার সাথে সবটা রেজোনেট করবে তা কিন্তু নয়। যতটা নেবে তোমার সাথে, মানে যতটা মিলবে, তুমি বুঝতে পারছো যে মিলছে আমার সাথে, এতটা রেজোনেট করছে, তুমি এতটাই নেব, জোর করে চাপানোর চেষ্টা করবে না। ওকে, সো চলো শুরু করি। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, তার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ট্রু ইন্টেনশন, ট্রু ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। ওকে, আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখো 5 অফ সোর্সের কার্ডটা কিন্তু এসছে। তোমার পার্টনারের এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি, সে কিন্তু না প্রচণ্ড মাইন্ড খারাপ আজকের এনার্জি। ঠিক আছে, তোমার সাথে নো কন্ট্যাক্ট জোন হয়ে যেতে পারে। ঠিক আছে, হতে পারে তোমাদের মধ্যে একটা ঝগড়া ঝামেলা ক্রিয়েট হয়েছে, বা কোনো রকম একটা নেগেটিভিটি ক্রিয়েট হয়েছে, যার কারণ কিন্তু তোমার সাথে তোমার পার্টনারের এই মুহূর্তে একটা ডিস্টেন্স এসে গেছে। ঠিক আছে, তো সেটাই কিন্তু তোমার পার্টনারকে হতাশ করছে বা দুঃখী করছে। ঠিক আছে, সে হয়তো দেখাচ্ছে না, সে হয়তো তোমাকে বোঝাচ্ছে না, কিন্তু তার মাইন্ড আজকে কিন্তু খুব খারাপ। সে মানে একদম ডিপার লেভেল থেকে, সোল লেভেল থেকে ফিল করছে যে তার ভালো লাগছে না। এই যে একটা এনার্জি, এটা কিন্তু তার অনুভব হচ্ছে যে ভালো লাগছে না। ঠিক আছে, মাইন্ড খুব খারাপ হতে পারে, সবার সাথে ঝগড়া ঝামেলা করে ফেলছে, মাইন্ড ডিস্টার্ব রয়েছে। ঠিক আছে, মানে মাইন্ড হ্যাং হয়ে থাকা যাকে বলে। ওকে, তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনারের এনার্জি যেটা তোমার জন্যে, যে ও কিন্তু তোমার কাছে আসতে চায়, ওর মন থেকে চাইছে যে আমি একবার ওর কাছে যাই, গিয়ে আমার কিছু গোপন কথা রয়েছে, কিছু হিডেন কথা রয়েছে, যেটা আমি ওর সাথে শেয়ার করি। মানে মানুষ তো উপরে ধরো রাগ করে বলে যে যাও, চলে যাও, দরকার নেই, আমি সম্পর্ক রাখতে চাই না, অথচ মন থেকে হয়তো খুব চায় তোমাকে, এরকম হতেই পারে। তো ওর এটা একদম মানে মন থেকে ও চাইছে যে আমি যদি একটু ওর কাছে যেতে পারতাম, একটু যদি দুজন সামনাসামনি বসে মনের দুটো কথা বলতে পারতাম, তাহলে হয়তো ভেতর থেকে একটু শান্তি পেতাম। তোমাকে এসে, যদি ধরো তোমরা আনম্যারিড হও, তো তোমার পার্টনারের সাথে তোমার ব্রেকআপ হয়ে গেছে, তো তোমার পার্টনার কিন্তু এসে তোমাকে আবার প্রপোজ করতে চায়, আবার নতুন করে শুরু করতে চায়, ওর ফিলিংস তোমাকে শেয়ার করতে চায়। ঠিক আছে, তো তোমার প্রতি এনার্জি কিন্তু খুব ভালো, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, মানে তোমার প্রতি কিন্তু ফিলিংস রয়েছে। ওকে, এবং আমি এখানে যেটা দেখছি, তোমার পার্টনার কিন্তু মানে তোমার খোঁজ খবর নেওয়া, তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করা, ঠিক আছে, অবশ্যই করছে। কোনো আইডিয়া বার করছে যে তোমার কাছে যদি আসতে চায়, তো মাইন্ডে না কোনো প্ল্যানিং করছে কিভাবে যাওয়া যায় ওর কাছে, কিভাবে কি করব। এবং যদি তোমাকে সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ইনস্টা, ফেসবুক, যেখানে মানে সোশ্যাল যে দুনিয়ার যে কোনো জায়গায় যদি তোমাকে দেখার কোনো সুযোগ থাকে, অবশ্যই কিন্তু ও দেখছে যে তোমার মাইন্ডে কি চলছে, তুমি এই মুহূর্তে কি ভাবনা চিন্তায় রয়েছো, কিরকম কি মাইন্ডসেটে রয়েছো, আদৌ কি তুমি ওকে মিস করছো, মানে তুমি স্যাড পোজ দিচ্ছ না হ্যাপি পোজ দিচ্ছ, কাঁদছো না ঘুরছো, মানে বোঝার চেষ্টা করছে। ঠিক আছে, অবশ্যই কিন্তু তোমাকে সোশ্যাল মিডিয়ায়ও দেখছে। তো যদি তোমার কথা নাই ভাবতো, মানে তোমার প্রতি ইন্টারেস্ট না থাকতো, তাহলে কি আর তোমাকে সোশ্যাল মিডিয়ায় দেখতো? অবশ্যই ইন্টারেস্ট রয়েছে বলেই সোশ্যাল মিডিয়া কিন্তু দেখছে, অবশ্যই ইন্টারেস্ট রয়েছে। দেখো 4 অফ ওয়ান্ডস এনার্জি, যে তোমার পার্টনার আসতে চাই বললাম না, অনেকের পার্টনার কিন্তু এই যে তোমার থেকে যে দূরে রয়েছে এই মুহূর্তে, তার মাইন্ড কিন্তু খুব ডিস্টার্ব। তো সে কিন্তু তোমার কাছে এসে তোমার সাথে কিন্তু একটা লং টাইম থাকতে চাওয়া, ম্যারেজ প্রপোজাল দেওয়া, যারা ধরো ম্যারেজের জন্য প্রবলেম হয়েছে যাদের,
ঠিক আছে, হয়তো ম্যারেজ কমিটমেন্ট দিচ্ছে না, তাদের পার্টনার কিন্তু ম্যারেজ কমিটমেন্ট দেবে এরকমই ভাবনা চিন্তাটা করছে এবং দিতে চায়, এবং সেটাই এসে তোমাকে বলতে চায় যে ওকে আমি চলো চিন্তা ভাবনা করছি যে আগে কিভাবে এগোনো যায়, এরকম একটা সিচুয়েশন। যারা ধরো নো কন্ট্যাক্টে রয়েছে এবং চাইছো যে রিউনিয়ন হোক, সেই ক্ষেত্রেও কিন্তু পার্টনার তোমার দেখা যাচ্ছে যে রিউনিয়নের ওরও কিন্তু মাইন্ডে একটা থট চলছে। ওকে, এবং যারা ম্যারিড রয়েছে অলরেডি, তো তাদের পার্টনারও দেখা যাচ্ছে কিন্তু যে তোমাদের সম্পর্কটা ঠিক করে নেওয়ার জন্য কিন্তু পরিকল্পনা করছে। ওকে, তো তোমার শুধু তোমার মানে তুমি শুধু যে ট্যারো মানে রিডিং দেখছো এবং তুমিই চাইছো, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। দেখো ডেফিনেটলি তোমার পার্টনারও চায়। 3 অফ কাপস এনার্জিটা আবারও কিন্তু এলো, দুটো কার্ডই কিন্তু এখানে রিউনিয়নে ইন্ডিকেট দিচ্ছে। তোমার সাথেই সেলিব্রেশন, তোমার সাথেই থাকা, তোমার সাথেই এগোনো, এটা কিন্তু ওর মাইন্ডে আছে। এই মুহূর্তে তো হচ্ছে না, এটা মাইন্ডে চলছে, বাট এই মুহূর্তে হচ্ছে না, তো যার কারণে কিন্তু ফার্স্ট কার্ডটা কিন্তু 5 অফ সোর্সের এসেছিলো, মানে মন মেয়াদ বিগড়ে রয়েছে। আচ্ছা দেখো, আমি বললাম না যে ও কিন্তু তোমার সাথে রিউনিয়নটা চায়, তো এটা কিন্তু ওরও উইশ, ওরও কিন্তু ইচ্ছা তোমার সাথে রিউনিয়নটা করার। ঠিক আছে, এমন না যে শুধু তুমি একা চাও, ও কিন্তু চায়। ঠিক আছে, ও কিন্তু চায়, এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে ও কিন্তু তোমাকে বিয়ে করা, তোমার সাথে রিউনিয়নে এগোনো, সেটা কিন্তু ওরও একটা মাইন্ডে এই মুহূর্তে চলছে, কারণ কোনো না কোনো জায়গা দিয়ে ও চাইছে। এবার এতদিন যদি ও না চাইতো, এবার কিন্তু ও চাইছে। ওকে, এমপ্রেসে এনার্জিটা দেখো, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, ও কিন্তু না তোমাকে হাজব্যান্ড বা ওয়াইফ এরকম সাইডেই কিন্তু তোমাকে দেখে, এবং যদি সেটা এতদিন না দেখতো এবার কিন্তু দেখছে, মানে তোমার সাথে এগোতে চায় ম্যারিড অব্দি, যার কারণ কিন্তু 4 অফ ওয়ান্ডসের কার্ডটাও এসেছিল। এবং তুমি হচ্ছে একদম মানে সব দিক থেকে পারফেক্ট, একদম ঠিকঠাক মানে পার্সন। ঠিক আছে, এবং আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার যদি এতদিন মানে নিজের ইগো ধরে বসেছিল, তো সেইখান থেকে কিন্তু ও এবার নিজে ইমোশন জায়গাটাকে বেশি বড় করে দেখছে, তোমার কাছে আসতে চাইছে। ঠিক আছে, এবং তোমার পার্টনার হতে পারে যে মানে তোমার প্রতি না একটা ইমোশন এমন কাজ করছে। ঠিক আছে, তো ও কিন্তু ধরে রাখতে পারছে না নিজের ইমোশনটা, তোমার সাথে কিন্তু গ্রোথ চাইছে, তোমার সাথে মানে ফিউচার দেখছে আর কি। ঠিক আছে, ওকে, হতে পারে তোমার মধ্যে না খুব একটু মাদারলি নেচার রয়েছে, মানে কেয়ার প্যাম্পারিং করা এরকম টাইপের একটু রয়েছে, তো সেটাই খুব মিস করছে, ওই জন্যই মন মেজাজ খারাপ। আচ্ছা, এখানে আমি আবার যেটা দেখছি, তোমাকে নিয়েই ভাবনা চিন্তা, ড্রে ড্রিমিং কিন্তু করছে সারাটা দিন, আজকে সারাটা দিন ড্রে ড্রিমিং করেছে। ওকে, হাই প্রিস্টেসে এনার্জিটা এসছে, তো আমি যেটা বলবো যে এবার কিন্তু একদম মানে মন থেকে ভাবনা চিন্তাটা করছে, যে ভাবনা চিন্তাটা এবার মন থেকে হচ্ছে, এবং ও কিন্তু যে তোমার সাথে রিউনিয়নটা চায়, ঠিক আছে, সেটা কিন্তু তোমাকে বোঝাচ্ছে না। এটা একটা বড় ব্যাপার হচ্ছে। অনেকে বলে যে দিদি রিউনিয়নটা যদি চাইছে তা আসছে না কেন? নিশ্চয়ই সবার সম্পর্কে তো সিচুয়েশন এক নয়, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার ঘটেছে, নয় তুমি ঘটিয়েছিলে নয় ও ঘটিয়েছিল, লাস্টে যে এন্ড হয়েছে, নো কন্ট্যাক্ট হয়েছে। ঠিক আছে, তো সেটাই ভাবনা চিন্তার মধ্যে এগুলো সব রয়েছে, কিন্তু সেগুলো গুপ্ত, হিডেন, মানে মনের মধ্যে চাইছে যে আমি এগোই, আমি যাই, একটু কথা বলি, ভালোবাসার দুটো ফিলিং শেয়ার করি, সারাদিন তোমার কথাই ভাবছে। রিউনিয়ন ওর মাইন্ডের এগুলো তোর মানে ইনার ফিলিংস যেটা উঠে আসছে কার্ডে, কিন্তু এটাও কিন্তু কার্ড দেখিয়ে দিল যে এগুলো কিন্তু সব গুপ্ত, গোপন, মানে কোনোটাই তোমাকে ফোকাস করছে না। ওকে, ইনটিউশন দিয়ে তোমাকে নিয়ে ভাবছে, মানে মাইন্ডের ভেতরে সারাক্ষণ তুমিই চলছো, কিন্তু সেটা তোমাকে বোঝাচ্ছে না যে আমি তোমার কথাই ভাবছি। ওকে, এবং খুব গুপ্ত না, যে দেখো এখানে পেজ অফ সোর্স এসেছিল, তো তোমাকে দেখছে, আমি বললাম না, সেটাও কিন্তু লুকিয়ে হতে পারে, কোনো ফেক অ্যাকাউন্ট দিয়ে হতে পারে, মানে এমনভাবে যাতে তুমি বুঝতে না পারো। ঠিক আছে, এরকম একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। ওকে, আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি না, তোমার পার্টনার হতে পারে তোমার সাথে কোনো রকম কোনো কিছুর ব্যাপারে কোনো আলোচনা করতে চায়। ঠিক আছে, সেটা ম্যারেজ হোক, সেটা তো কোনো যদি তোমাদের একসাথে কাজের ব্যাপার ছিল, মানে তোমরা যদি মানে হয় না অনেকে যে দুজন পার্টনার মিলে একসাথে বিজনেস করা, যদি এরকম হও, বা সাংসারিক ব্যাপারে তোমরা সব একসাথে ডিসিশন নাও, তো কোনো একটা ব্যাপার নিয়ে কিন্তু তোমার সাথে ডিসকাস করতে চায়, আলোচনা করতে চায়। ঠিক আছে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের যদি নো কন্ট্যাক্ট হয়ে গিয়ে থাকে, এটা কিন্তু কোনো থার্ড পার্সনের জন্য হতে পারে, কারণ এখানে 3 অফ কাপস 3 অফ পেন্টিকলস এনার্জিটা এলো, এবং এখানেও আমি এমপ্রেসে 3 নাম্বারটা দেখতে পাচ্ছি। সো কোনো থার্ড পার্টির জন্য কিন্তু হতে পারে তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে, কোনো একটা মানে থার্ড পার্টি, কারণে ওখানে দেখো যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, কোনো সিচুয়েশনও হতে পারে। আচ্ছা, তো সেটা নিয়েই ও কিন্তু এবার তোমার সাথে মানে আলোচনার মাধ্যমে এসে এই যে রিউনিয়নটা চাইছে, মানে তোমার সাথে আলোচনা করে ব্যাপারটাকে মানে
সাল্টাতে চায়, ঠিক আছে, ব্যাপারটাকে মিটিয়ে নিতে চায়, ঠিক আছে, সেই নিয়ে ভাবনা চিন্তা চলছে কিভাবে কি করবে, কনফিউজ রয়েছে একটু, এই মুহূর্তে বুঝে উঠতে পারছে না কীভাবে কী করবে, মাইন্ডে প্ল্যানিং এইসব রয়েছে, মিটাতেও চায়, ভাবনা চিন্তাও চলছে, বাট কীভাবে করবে বুঝে উঠতে পারছে না, কনফিউজ রয়েছে এখনও দুটো জিনিস নিয়ে, ডিসিশান নিয়ে উঠতে পারছে না, প্ল্যানিং করছে। ওকে, প্ল্যানিং রয়েছে ওর খুব, মানে মানে ডিপলি ও প্ল্যানিংটা করছে। আচ্ছা, এখানে দেখো দেখলাম 2 অফ কাপসের এনার্জিটা এসছে, তো এরপরে তো আর কোনো কথা হতেই পারে না। তোমার পার্টনারকে নিয়ে তোমরা অনেকে অভিযোগ করো যে দিদি আমি একাই ভালোবাসলাম, ও বাসলো না, ও এর কাছে ভালো আছে, ওর কাছে ভালো আছে, কিংবা আমার ছেড়ে চলে গেছে, বা নো কন্ট্যাক্ট হয়ে গেছে, যাই হোক। তো আমি এখানে দেখো যেটা দেখতে পাচ্ছি কার্ডের এনার্জি, কার্ডের ভাইব্রেশন আমি এখানে যে দেখতে পাচ্ছি, অনেক কাপসের এনার্জি এসছে, অনেক ভ্যান্সের এনার্জি এসছে, তো সব কিছু মিলিয়ে কাপসের এনার্জিটা 2 অফ কাপস বলে দিচ্ছে তোমাদের কিন্তু লাভটা মিউচুয়াল, মানে দুজন দুজনকেই ভালোবাসো, তুমি যতটা ভালোবাসো ও তোমাকে ততটা ভালোবাসে, দুজনের মিউচুয়াল অ্যাট্রাকশন রয়েছে। ওকে, এবং ও কিন্তু ডেফিনেটলি তোমার সাথেই থাকতে চায়, তোমার সাথে সোল লেভেল থেকে একটা কানেকশন ফিল করে, ঠিক আছে, দুজনই ভালোবাসে। ঝগড়াঝাটি তো হয়েইছে, এখানে শুরুর কার্ডই ঝগড়াঝাটি দেখিয়েছে, আমি এটা অস্বীকার করতে পারবো না যে ঝগড়াঝাটি হয়নি, কিন্তু মন থেকে কিন্তু তোমাকেই চায়, ট্রুলি তোমার প্রতি ফিলিংস রয়েছে, ঝগড়াঝাটি হোক, ভুল বোঝাবুঝি হোক, মারামারি হোক, যাই হোক, কিন্তু ভালোবাসাটা তোমার জন্যই আছে। তুমি এই মুহূর্তে নেই বলে কিন্তু ওর 5 অফ কাপস, মানে এখন না ও আর কোনো দিকেই তাকাচ্ছে না, মানে ওর কাছে যদি আরও অপশান থাকে বা ওর অনেক প্রপোজাল থাকতে পারে, ঠিক আছে, ওর লাইফে আরও ছেলে কিংবা মেয়ে থাকতে পারে, বা কোনো হ্যাপি পার্ট থাকতে পারে, ও কিন্তু সেই সাইডগুলো না দেখে ওর কাছে এখন বর্তমানে কি নেই ও সেটাই দেখছে, মানে তুমি নেই না, তোমার সাথে নো কন্ট্যাক্ট হয়ে গেছে, তার জন্য কিন্তু পুরোপুরি এটা নেগেটিভ, এবং 5-5-এর এনার্জিটা রিপিট হয়েছে, তো একটা চেঞ্জও চাইছে। ওকে, এবং 9-9-এর এনার্জিটাকে 9 অফ কাপস এসেছিল, এবং এখানে হারমিটের 9 নাম্বার, তো এখানে আমি দেখতে পাচ্ছি এটা কমপ্লিশন, একটা মানে ও কি বলতো তোমার না থাকাকে কিন্তু মানে ও অনেক কিছু মানে ফিল করতে পারছে, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিজেকে পুরোপুরি একাকী করে নিয়েছে, পুরোপুরি চুপচাপ হয়ে ভেতর দিক থেকে একদম অন্তর থেকে ভাবছে যে আমার ভুল কোথায় হয়েছিল, অ্যাকচুয়ালি আমার কোনটা করা উচিত ছিল, কোনটা করা উচিত ছিল না, কোনটা করলে আমি ভুল করেছি, মানে কোনটা করেছি সেটা আমার ভুল হয়েছে, এটা হয়তো না করলেই ভালো হতো, মানে একদম ডিপ থেকে আমরা যখন দেখবে ঘরের এক কোণায় পুরো নিজে একা পাই, তখন আমরা কিন্তু নিজের সাথে কথা বলি, ঠিক আছে, তো ওই ব্যাপারটা কিন্তু ওর এখন হচ্ছে আজকের ডেটে এনার্জিতে আমি দেখতে পাচ্ছি। স্ট্রেংথের কার্ডটা এসছে, তো আমার মনে হয় তুমি ওকে না অনেক মানে সাপোর্ট করেছো, হ্যাঁ, অনেক স্ট্রেংথ জুগিয়েছো ওকে, অনেক মানে প্রোটেক্ট করেছো সব কিছু থেকে, অনেক যেখানেই ধরো ওর প্রবলেম হয়েছে হয়তো ওকে সাথ দিয়েছো, ঠিক আছে, সেটাই কিন্তু ওকে খুব ভাবাচ্ছে এই মুহূর্তে, এবং ও কিন্তু তোমাকে মানে একদম মানে মাতৃতুল্য একজন মহিলা কিংবা পুরুষের হিসাবে, মাতৃতুল্য মানে শুধু ফ্যামিনাইন এনার্জি হবে এরকম নয়, মানে কেয়ারিং নেচার টাইপের একজন পার্সন তুমি খুব করেছো ওকে, আর সেটাই ও এখন খুব মিস করছে, নো কন্ট্যাক্টটা হয়ে গেছে বলে আরও বেশি করে মিস করছে, তো ও এবার না স্ট্রেংথ জোগাচ্ছে তোমার কাছে আসার জন্য, এই মুহূর্তেও বুঝতে পারছে না যে কিভাবে আমি যাব, তো আমাকে পারতেই হবে, ঠিক আছে, এই পাওয়ারটা কিন্তু জোগাচ্ছে তোমার কাছে আসার জন্য, কারণ এই সোল লেভেল থেকে টান, বাপরে দেখো লাভার্সের কার্ড, আবার 2 অফ কাপস, খুব ভালো এনার্জি রয়েছে। দেখো আমি এখানে যেটা কার্ডের ভাইব্রেশন বুঝতে পারছি, অনেকে সোল কানেকশনে রয়েছে, মানে সোলমেট হতে পারো, অনেকে টুইন ফ্লেম জার্নিতেও থাকতে পারো, ঠিক আছে, যে তোমার পার্টনার কিন্তু আজকের ডের এনার্জি ডেফিনেটলি তোমাকে প্রচণ্ড তোমার প্রতি ভালোবাসা ফিল করছে। লাভার্সের কার্ড একটা মানে একটা স্ট্রং সোল কানেকশনকে বোঝায়, প্রচুর প্যাশন রয়েছে তোমার প্রতি, প্রচুর টান রয়েছে, ঠিক আছে, মানে ছেড়ে থাকতে পারছে না তোমাকে, রিউনিয়নটা ওর জন্য তো বেশি জরুরি, কারণ ও এই মুহূর্তে হারমিট স্টেটে রয়েছে। ওকে, দেখো এখানে হুইল অফ ফরচুনের কার্ডটা এসে গেল, তো ও চাইছে একটা চেঞ্জ, যে বললাম না একটা চেঞ্জ, 5-5-এর এনার্জি, তো 10 কিন্তু কমপ্লিশনকে বোঝাচ্ছে, তো পুরো চেঞ্জ মানে এই যে নেগেটিভিটিটাকে চেঞ্জ ও চাইছে, যে এই তোমার সাথে যে নো কন্ট্যাক্ট হোক বা ঝগড়াঝাটি হয়েছে যে কারণে যা হয়েছে, এটাকে এন্ড করে একটা নিউ বিগিনিং, নিউ চ্যাপ্টার, ঠিক আছে, ওপেন করতে চাইছে, নিউ সাইকেল রিলেশনশিপের ওপেন করতে চাইছে।
ঠিক আছে, এটা কিন্তু ওর এনার্জি। এবং এখানে দেখো দেখতে পাচ্ছি 8 অফ ওয়ান্স এনার্জিটা এসে গেছে। তো অবশ্যই পার্টনারের তরফ থেকেও কিন্তু কনভারসেশন আসতে পারে অনেকের ক্ষেত্রে। এবং বোটম এসছে হ্যারোফেন্ট এনার্জি, অনেকে কিন্তু ম্যারেজ প্রপোজালও পেতে পারো পার্টনারের তরফ থেকে। প্রচণ্ড ভালো এনার্জি পার্টনারের তরফ থেকে, আমি পুরো এখানে জল জল দেখতে পাচ্ছি। ইমোশন খুব রয়েছে, ভালোবাসা খুব রয়েছে, এবং ও চাইছে মানে রিলেশনশিপের একটা কিছু আসুক, ঠিক আছে। এবং তোমার কনভারসেশনও চাইছে। তো খুব ভালো এনার্জি রয়েছে তোমার পার্টনার। চলো দেখে নেবো যে তার লাভ মেসেজ কি রয়েছে তোমাকে নিয়ে। ওকে, তার লাভ মেসেজ কি রয়েছে, চলো তোমার পার্টনার কি বলতে চাই তোমাকে এই মুহূর্তে আমি দেখে নিই। ইউনিভার্স প্লিজ গাইড আমার ভিউয়ার্স বন্ধু যারা রয়েছে তাদের পার্টনারের লাভ মেসেজ কি রয়েছে, তার পার্টনার তাকে কি বলতে চায়। দেখতে পাচ্ছি এখানে জল জল করছে, ভালোবাসা প্রচুর রয়েছে, এবং তোমার পার্টনারেরও মনের দিক থেকে ইচ্ছা করছে যে একটা তোমার সাথে ম্যারেজ, তোমার সাথে লং টাইম থাকা, এটা কিন্তু তোমার পার্টনারেরও ইচ্ছা। ওকে ওকে, দেখো রিভিলের কার্ডটা এসছে। তো অনেক কিছু সত্যি আছে যেটা ও তোমাকে বলতে চায় আজকের দিনের এনার্জি। যদিও তোমাকে অনেক কিছু সত্যি বলেনি, অনেক কিছু আছে যেটা কিন্তু এই যে বললাম না তোমাকে অনেক কিছু বলতে চায়। তো অনেক কিছু আছে ও তোমাকে কিন্তু বলতে চায়, তোমাকে শেয়ার করতে চায় তোমার কাছে এসে, যার কারণে ওই যে কাপসের কার্ডটা এসছিল, ঠিক আছে। এবং এই যে আশার এনার্জি এখানেও এবং এখানেও অনেক কিছু বলতে চায় তোমাকে এসে, যার কারণ কনভারসেশনটা চাইছে। আচ্ছা, অ্যাবসেন্সের কার্ডটা এসছে। সো এখানে ও তোমার পার্টনারকে আমি যেটা দেখতে পাচ্ছি যে ও ফিল করছে যে ওর না তুমি না থাকা, ওর যেন মনে হচ্ছে ওর শরীরে কোনো একটা অঙ্গ যেন নেই, ওর শরীরে কোনো পার্ট একটা যেন মিসিং, একটা খুব মিসিং এনার্জি। মানে ও মনে হচ্ছে তুমি ছাড়া ও যেন ওই আধা আধুরা বলে না এরকম। আর টুইন ফ্লেম জার্নিতে এটা খুবই মানে নর্মাল ব্যাপার। একটা পার্টনারের সাথে যখনই সেপারেশন হয়ে যায় তো তার তো পুরো ব্যান্ড বেজে যায়। তো একজন ছাড়া আরেকজন অসম্পূর্ণ, স্বাভাবিকভাবেই সেটাই কিন্তু কার্ড বলছে। এবং যদি তুমি সোলমেট জার্নিতেও থাকো, মানে সোলমেট হও তোমরা বা আদার্স যাই হও, তোমার পার্টনার এই মুহূর্তে কিন্তু ফিল করছে যে ও তুমি ছাড়া যেন ওর কোনো একটা কিছু যেন মানে অসম্পূর্ণ। এখানে দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার মনে করছে যে ও তোমার সাথে কোনো না কোনোভাবে ডিসঅনেস্টি করেছে। যদি তোমার সাথে ঝগড়াঝাটি করে চলে গিয়ে থাকে, হ্যাঁ, তো তোমাকে পেন দিয়েছে, হার্ট করেছে, তো সেটাও ঠিক করেনি। তো সারাদিন তো এই দেখো রেডিমে কাজটা আবার এলো, সারাদিন তোমার কথাই কিন্তু ভাবছে, সারাদিন কিন্তু তোমার কথাই ভাবছে তোমার পার্টনার। ওকে, লাস্ট কার্ড কমিটমেন্ট, দেখছো এখানে বললাম ম্যারেজের এবং কমিটমেন্ট, এবং এখানে আনফিনিশ বিজনেস, যে অসম্পূর্ণ কাজটা ও রেখে বেরিয়ে গেছিলো, তোমাকে কমিটমেন্ট দেয়নি বলো বা তোমার সাথে রিলেশনশিপটা মানে লং টাইম থাকবে বলে থাকেনি, তো সেটা কিন্তু ও এবার কমপ্লিট করতে চায় এবং সেই নিয়ে ওর ভাবনা চিন্তাটা রয়েছে। অনেক কিছু সত্যি বলতে চায় এবং ও ফিল করেছে যে তুমি ছাড়া যেন ওর কোনো একটা জিনিস মিসিং, কোনো একটা জিনিস যেন নেই। তো এই অসম্পূর্ণতায় ও আর বাঁচতে পারছে না, তো যার কারণ কিন্তু ও এবার তোমার কাছে আসতে চায়, অনেক কিছু সত্যি কথা বলতে চায় তোমার সাথে, এবং কমিটমেন্ট অবধি কিন্তু পৌঁছাতে চায়। অনেকে ম্যারেজ কমিটমেন্ট পেতে পারো, অনেকে পার্টনার তোমার সাথে ফিউচারে থাকবে এরকমই কিন্তু কমিটমেন্ট দিতে পারে, ঠিক আছে। তো খুব ভালো এনার্জিটাকে ক্লেম করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো। ওকে, চলো আমি রিডিংটা বড় করছি না, এখানেই স্টপ করছি। খুব ভালো এনার্জি এসছে, দেখাবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। ওকে, চলো টাটা।